হ্যাঁ, ম্যাজিক। ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য যে ম্যাজিক বা গোপন সূত্রগুলো আছে, যে সেই সূত্রগুলো নিয়েই আজকে এই ভিডিওতে ডিসকাস করব। তো ফার্স্টেই যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মানসম্মত ও ইউজিং কন্টেন্ট তৈরি করতে হবে। যে কন্টেন্টগুলো আপনার ইউটিউবে সহজে ভাইরাল হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন কন্টেন্টগুলো ভাইরাল হয় and কিভাবে আপনি জানবেন? হ্যাঁ, জানার জন্য ইউটিউব থেকে যে ট্রেন্ডিং সাইট আছে সেখান থেকে জানতে হবে যে আপনার অডিয়েন্স কোন রিলেটেড ভিডিও চাচ্ছে। হ্যাঁ, হচ্ছে, কোন ভিডিও চাচ্ছে সেই টপিক আপনি ইউটিউবের অ্যালগোরিদম থেকে নিতে পারবেন। ঠিক আছে, কিভাবে নেবেন সেটা আমি পূর্বের ভিডিও দেখাই দিয়েছি, দেখে আসবেন। আর সেকেন্ড যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ভিডিও টাইটেল, হ্যাঁ, তারপরে হচ্ছে থাম্বনেইল। হ্যাঁ, এইগুলো হচ্ছে ভালোভাবে দিতে হবে যাতে এই টাইটেল থাম্বনেইল একজন অডিয়েন্সকে আপনার অ্যাডাপ্টেড করে, যাতে আপনার টাইটেল থাম্বনেইল দেখে একজন অডিয়েন্স, একজন ভিউয়ার্স যাতে আপনার ভিডিওর দিকে আকর্ষণ হয়, এমন একটা টাইটেল থাম্বনেইল তৈরি করতে হবে। ঠিক আছে, উম, মনে করেন যে আপনি ভিডিও পাবলিশ করছেন, ভালো একটা ভিডিও, কিন্তু তার টাইটেল প্লাস ইন্ট্রো যেটা দিয়েছেন সেটা মন মতো না, তাহলে তো আপনার টার্গেট ওয়াইজ ভিউ প্লাস টার্গেট ওয়াইজ অডিয়েন্স কোনোটাই পাবেন না, তাই না? তো চ্যাপ্টার থ্রিতে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রথম 30 সেকেন্ড, সরি, প্রথম 30 সেকেন্ড মানে 10 থেকে 30 সেকেন্ড এমন এমন ইন্ট্রো দিতে হবে যেই ইন্ট্রো দেখেই কিন্তু একটা অডিয়েন্স, আপনার ভিউয়ার্স অ্যাডাপ্টেড হবে যে না, লং ভিডিওতে কি হতে পারে, এক মানে সারাংশ দিয়ে দিতে হবে যে পুরো ভিডিওটা কি হতে পারে। ঠিক আছে, তো চ্যাপ্টার 4 যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে আপনাকে এমন ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারে। ঠিক আছে, এখন সোশ্যাল মিডিয়া কোনগুলো, আর কোনগুলোতেই বা শেয়ার করলে আপনার কোনো ভায়োলেশন আসবে না? হ্যাঁ, এর মধ্যে রয়েছে মোস্ট পপুলার যে সোশ্যাল মিডিয়া, সেটা তার মধ্যে রয়েছে ফেসবুক। এটা ওয়ার্ল্ড ওয়াইড চলে, শুধু বাংলাদেশ কিংবা আপনার যে কান্ট্রি পছন্দ সেই কান্ট্রি না। তারপর রয়েছে টিকটক, এটাও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, কিছু কিছু কান্ট্রি বাদে আদার্স সব কান্ট্রিতে চলে টিকটক, খুব ভালো চলে, এখান থেকে রেসপন্স খুব ভালো আছে। দেন সেকেন্ড যেটা রয়েছে সেটা মেটা কোম্পানির আর একটা সাইট, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। এছাড়াও আরো অসংখ্য অসংখ্য সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে যেগুলোতে আপনার শর্টস, রিলস, পোস্টের মাধ্যমে শেয়ার করে ট্রাফিক, মানে আপনার ভিউয়ার্স, আপনার অডিয়েন্স আপনারা গ্রো করতে পারেন। এতে করে সহজেই আপনারা আপনাদের চ্যানেলকে, আপনাদের যে ইউটিউবের যে রুলস আছে সেগুলো আপনি মেনটেন করে ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইব আর্ন করতে পারেন। চ্যাপ্টার 5 যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কন্টিনিউ পোস্ট করতে হবে। যে আপনার হচ্ছে না বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকবেন তাহলে হবে না, আপনাকে কন্টিনিউ ভিডিও পাবলিশ করতে হবে। হ্যাঁ, কন্টিনিউ ভিডিও পাবলিশ করবেন, এখন যেমন তেমন ভিডিও তুলে তো হবে না। ইউটিউবের অ্যালগোরিদম হুম মেইন মেনে ভিডিও আপলোড করতে হবে যাতে কপিরাইট প্লাস কোনো ইস্যু যেন না আসে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো চ্যাপ্টার 6 যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এসইও। আর এসইও নিয়ে আমার দুইটা ক্লাস আছে, আপনারা দেখে আসবেন এই এসইওটা আসলে কি। এসইও এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, যে এসইওর মধ্যে কোনগুলো পড়ে, যে আপনি একটা ভিডিও কিংবা একটা আহ, তৈরি করবেন, সেই ভিডিওটা গল্পকারী হবে। ঠিক আছে, সেই ভিডিওটা এমনভাবে এসইও করতে হবে যাতে হচ্ছে আপনার অডিয়েন্স দেখতে বাধ্য হয়। যেমন মনে করেন যে ফার্স্টে প্রয়োজন হবে টাইটেল, একটা গুড টাইটেল প্রয়োজন, ডেসক্রিপশন প্লাস ট্যাগ,
এখন টাইটেল ট্যাগ ডেসক্রিপশন আপনার যদি গুড হয়, অডিয়েন্স কেন আসবে না, ভিউয়ার্স কেন দেখবে না, তাই না? ভিউয়ার্স দেখতে বাধ্য থাকবে যদি আপনার ভিডিও ইস্যু ভালো করা হয়, ভিডিওর কোয়ালিটি ভালো হয়, ভিডিও যদি মানসম্মত হয়, আপনার ভিউয়ার্সরা দেখতে বাধ্য থাকবে। তো এরপরে চ্যাপ্টার 7 যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অডিয়েন্স আপনি নিয়ে আসলেন, কিন্তু অডিয়েন্সে কিভাবে রাখবেন। হ্যাঁ, যে অডিয়েন্সে রাখার জন্য অডিয়েন্সের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে, ঠিক আছে, গুড কন্ট্যাক্ট রাখতে হবে। তারপরে হচ্ছে আপনার ইউটিউবে এসে লাইভ করতে হবে, লাইভ করলে কিন্তু আপনার ভালো হয়। লাইভে আপনি কোশ্চিন অ্যান্সার করে আপনার যে অডিয়েন্সের কোশ্চিন, সেই কোশ্চিনের অ্যান্সার করতে পারেন, আবার আপনার অডিয়েন্সকে আপনারা কোনো কোশ্চিন করতে পারেন। ভিডিওর মধ্যে বলে দিবেন যে লাইক করুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, এটা মাঝে মধ্যে বলে দিবেন। দেখবেন যে আপনার অডিয়েন্সের সাথে একটা গুড যখন রিলেশন হয়ে যাবে তখন ভিডিও অটোমেটিক র্যাঙ্ক করবে, কেন করবে না? তো চ্যাপ্টার 8 যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও। এই ট্রেন্ডিং ভিডিও ওয়াইজ যদি আপনি ভিডিও তৈরি করেন, আমি গ্যারান্টি দিচ্ছি 100% যে আপনার ভিডিও ভাইরাল হতে পারবে, মানে পারবেই, মাস্ট বি। কেননা ইউটিউবের কিন্তু আপনার ট্রেন্ডিং যে ভিডিওগুলো আছে, এই ট্রেন্ডিং ভিডিও, চ্যালেঞ্জ, রিয়াকশন, শর্টস, ভাইরাল নিউজ অসংখ্য আছে। এগুলো আপনারা কিভাবে দেখবেন, আপনার ইউটিউবে যে টুলস বার আছে, টুলস বার থেকে আপনারা কিন্তু ট্রেন্ডিং ভিডিও দেখতে পারবেন। সেখান থেকে দেখে আপনারা ভিডিও মেক করেন, আশা করি আপনাদের টার্গেট ওয়াইজ আর ভিডিওর কোয়ালিটি প্লাস ভয়েস যদি মানসম্মত হয়, আপনার ভিডিও 100% র্যাঙ্ক করবে। তো চ্যাপ্টার 9 যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইউটিউব শর্টস। আর ইউটিউব শর্টসের মাধ্যমে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো হয়, আশা করি কম বেশি সবাই জানেন। শর্টসে কিন্তু ভিউ হয় অতিরিক্ত। এই শর্টসে ভিউ হওয়ার কারণে আপনার হচ্ছে অডিয়েন্স ভালো আসে, সাবস্ক্রাইবার যখন হবে তখন তো ভিউ এমনি হবে, বুঝতে তো পারছেন। এবার আপনি শর্টস তৈরি করবেন কিভাবে? শর্টস তৈরি করবেন, টার্গেট রাখবেন এখন 3 মিনিট পর্যন্ত শর্টস তৈরি করা যায়। তাহলে 1 থেকে 3 মিনিট পর্যন্ত শর্টস তৈরি করে সুন্দর একটা কন্টেন্ট মেক করে আপনি কিন্তু অনায়াসে শর্টস ভাইরাল যদি হয়, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব খুব দ্রুত হবে। সাবস্ক্রাইব দ্রুত হলে ভিডিওর ওয়াচ টাইম কেমন হবে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো হচ্ছে চ্যাপ্টার 10 লাস্ট যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট করতে হবে। অনেক সময় এক্সপেরিমেন্ট করতে হয়, হ্যাঁ, এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে, যে কোন রিলেটেড ভিডিও ভালো হবে, ভিডিও কি করতে হবে, নিজেকে নিজের এক্সপেরিমেন্ট করতে হবে। তাহলে কি হবে, আপনি যখন আপনার নিজেকে প্রশ্ন করে উত্তর পাই যাবেন, এর থেকে বড় পাওয়ার কোনো কিছু হয় না, তাই না? তো সে খালি এক্সপেরিমেন্ট করলেই হবে না, আপনার টার্গেট রাখতে হবে যে ইউটিউবে যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম মেনে, অ্যালগোরিদম মেনে বিভিন্ন ফরম্যাটে কিন্তু ভিডিও তৈরি করা যায়। সেই বিভিন্ন ফরম্যাট বা স্টাইল আপনার লেন্স, আপনি যদি ব্লগার হয়ে থাকেন সেই রিলেটেড, মানে ওভারঅল এ টু জেড, যে আপনার ভিডিওর ফরম্যাট চেঞ্জ করতে হবে। হুম, যদি আপনি ভাইরাল কন্টেন্ট তৈরি করতে পারেন, তো বললাম না ম্যাজিক, ফার্স্টে বলে দিলাম ম্যাজিক, এই ম্যাজিকের মতোই আপনার চ্যানেল কিন্তু দ্রুত গ্রো হয়ে যাবে এবং আপনি ভাবতেও পারবেন না যে এত দ্রুত আপনার সাবস্ক্রাইব প্লাস ওয়াচ টাইম আপনি পাবেন, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে ইউটিউবে কাজ করে নিজের ভিডিও বা চ্যানেলকে ভাইরাল করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।